সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি বিবি অনার্স প্রথম বর্ষে বেসিক কম্পিউটার স্টাডিজ বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, কক্সবাজার সিটি কলেজ এবং স্টাডি সেন্টার কক্সবাজার সিটি কলেজ। তাহলে আজকে আমাদের ক্লাস উপভোগ করা যাক। তাহলে বিষয়বস্তুটা একটু দেখাও। বেসিক কম্পিউটার স্টাডিজ বিবি অনার্স প্রথম বর্ষ, বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়। এই বিষয়টি দেখো, এই বিষয়টি এখানে সব ক্ষেত্রে প্রযোজ্য। যেমন একাদশ দ্বাদশ শ্রেণী সাধারণ শিক্ষা বোর্ড, এখানেও আছে একাদশ দ্বাদশ শ্রেণী আলিম মাদ্রাসা শিক্ষা বোর্ড, একাদশ শ্রেণী বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক কোর্স আছে, অনার্স কোর্স আছে, ডিগ্রি থেকে শুরু করে অনার্স অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, হিসেব, এই অর্থনীতি, বায়োকেমিস্ট্রি, মলিকুলার সায়েন্স ইত্যাদি অনেক অনেক বিষয় এটা আছে। সেই জন্য এটা খুব প্রয়োজন। এখন দেখো আমরা কত বলি প্রতীক বা চিহ্ন দেখি। প্রাচীন মিশরীয় সংখ্যা পদ্ধতির প্রতীক, এই যে দেখো। এখন আধুনিক যুগে, প্রাচীন যুগে এই চিহ্নগুলি দিয়ে সংখ্যা গণনা করতো। যেমন এখানে এক, একটা, দুই, তিন, এখানে বড় বিভিন্ন চিহ্ন বা প্রতীক। এই যে আঙ্গুল দিয়ে এখানে 10,000, ব্যাংক দিয়ে একটা কি 1 কোটি, একটা মূর্তি দিয়ে এত দেখো। এগুলো এভাবে গণনা করতে বিভিন্ন প্রতীকের সাহায্যে। এরপর দেখে একটা গণনা করার জন্য একটা চিহ্নের আবিষ্কার করেন, এটা হলো অ্যাবাকাস না, এই যন্ত্রটার নাম অ্যাবাকাস। এরপর আমরা হাতের আঙ্গুল দিয়ে সংখ্যা গণনা করি। এরপরে দেখো এগুলো আধুনিক সংখ্যা পদ্ধতির কিছু চিহ্ন। এখানে এক এক বাংলা আছে, ইংলিশ আছে এবং অ্যালফাবেট আছে। এরপরে হাতের আঙ্গুল দিয়ে গণনা করা বিভিন্ন নিয়ম বা পদ্ধতি। এরপরে এগুলো দেখো, এখানে 01 দেখাচ্ছে। এখানে 0 মানে ক্লোজ ফার্স্ট, এই যে 0 মানে ক্লোজ, 1 মানে ওপেন ফার্স্ট বোঝায়। এখানে 01 এখানে আমরা সংখ্যা গণনা করার নিয়ম 1, 2, 3 বিভিন্ন সারি বা করতে। এরপর বিভিন্ন সংখ্যা পদ্ধতি চিহ্ন একটা। তাহলে আজকে আমাদের এটা আধুনিক পদ্ধতি। তাহলে আজকে আমাদের পাঠ ঘোষণা দেখো, সংখ্যা পদ্ধতির কোড। আমাদের কি সংখ্যা পদ্ধতি কোড। এখানে অধ্যায় তৃতীয়, সংখ্যা পদ্ধতির অধ্যায় তৃতীয়, রেফারেন্স বুক এই 29 থেকে 34, রেফারেন্স বুক 22, তারিখ 20/11/2020। এখানে দেখো সম্পর্কে শিখবা, সংখ্যা আবিষ্কারের ইতিহাস সম্পর্কে জানতে পারবে, সংখ্যা আবিষ্কারে বিভিন্ন মনীষীর অবদান জানতে পারবে, হিসাব নিকাশের ক্ষেত্রে বিভিন্ন সভ্যতায় আবিষ্কৃত বিভিন্ন প্রতীক বা চিহ্ন সম্পর্কে জানতে পারবে, সংখ্যা পদ্ধতি ও সংখ্যা পদ্ধতির ব্যাস বা ভিত্তির সংখ্যা বলতে পারবে, বিভিন্ন সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে। তাহলে 1 থেকে 5 এগুলো আমরা শিখবো। এখানে সংখ্যা পদ্ধতির তুলনামূলক আলোচনা করতে পারবে 1 থেকে 6। তাহলে আজকের আলোচনায় আসি, বিভিন্ন সভ্যতায় আবিষ্কৃত বিভিন্ন প্রতীক। এই যে এগুলো হলো হাইয়ারোগ্লিফিক্স, প্রাচীন মিশরীয় পদ্ধতি। এটা হলো মিশরীয় পদ্ধতি, এটাও মিশরীয় পদ্ধতি। এরপর একটা কি মেয়ান পদ্ধতি। দেখো একটা দাগ, একটা লাইনের উপর একটা 5, আবার একটা লাইন উপরে একটা বিন্দু, তাহলে 6, এভাবে সংখ্যা গণনা করতো। এরপরে রোমান পদ্ধতি। এরপর আমাদের আধুনিক সংখ্যা পদ্ধতি, মডার্ন নাম্বার সিস্টেম। তাহলে ভিন্ন ভাষায় সংখ্যা প্রকাশ করা, ভিন্ন ভাষায়, যেমন আমরা ডেসিমাল দশমিক পদ্ধতি 1, 2, 3 এভাবে। অ্যারাবিক আছে, দেখো চিহ্নগুলো। চাইনিজ আছে, চাইনিজ বা জাপানিজ, রোমান এবং ক্লাসিক্যাল গ্রিক, আলফা, বিটা, গামা ইত্যাদি। এইগুলো আমরা সায়েন্সে পড়েছিলাম। ঠিক আছে, এখন দেখো মানুষের কোনো কিছু গণনা করার চেষ্টা থেকে সংখ্যার জন্ম হয়েছে। গণনার বিভিন্ন পর্যায়ে মানুষ আঙ্গুল দিয়ে গণনা করতো, তো গাছের ডাল দিয়ে গণনা করতো, খাঁটি দিয়ে, নুড়ি পাথর, রশিতে গিরা দিয়ে মাটিতে বা দেয়ালে দাগ কেটে গণনা কার্য সম্পাদন করত।
এইভাবে গণনা শিক্ষার জন্য বিভিন্ন সাংকেতিক চিহ্ন, এগুলো চিহ্ন বলা হচ্ছে এখানে, বর্ণ সংকেত থেকে প্রচলন শুরু হয়। প্রায় 5,000 বছর আগে মোটামুটি একই সময় সুমেরিয়ান ও বেবিলিয়ান এবং মিশরীয় সভ্যতা শুরু হয়। এই দুই জায়গাতে সংখ্যার প্রথম লিখিত রূপ পাওয়া গেছে। সুমেরিয়ান বেবিলিয়ান সংখ্যা ছিল 60 ভিত্তিক 60, এবং মিশরীয় সংখ্যা ছিল 10 ভিত্তিক। তাহলে বেবিলিয়ান সংখ্যার পদ্ধতি রেশ পৃথিবীতে এখনো রয়ে গেছে। যেমন আমরা মিনিট এবং ঘন্টা হিসাব করে 60 দিয়ে, 60 মিনিট 1 ঘন্টা, 60 সেকেন্ড 1 মিনিট, কোণের পরিমাপ করে 60 এর গুণিতক দিয়ে, 360 ডিগ্রি 60 এর গুণিতক, হ্যাঁ এগুলো দিয়ে। সুমেরিয়ান বেবিলিয়ান সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ছিল, মিশরীয় সংখ্যা পদ্ধতিতে ছিল না। এই দুই পদ্ধতিতে কোনো কিছু না থাকলে সেটি বোঝার জন্য চিহ্ন ব্যবহার করা হতো। পরবর্তীকালে আরো 3টি সভ্যতার সাথে সংখ্যা পদ্ধতি গড়ে ওঠে। সেগুলো হচ্ছে মায়ান সভ্যতা, চীন সভ্যতা, ভারতীয় সভ্যতা। এই 3 সভ্যতা। মায়ান সংখ্যা পদ্ধতি ছিল 20 ভিত্তিক, ওখানে 20টা ছিল। চীন ও ভারতীয় সংখ্যা পদ্ধতি ছিল 10 ভিত্তিক, এখানে 10টা ছিল। মায়ান ও ভারতীয় সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ব্যবহার করে। ভারতীয় সংখ্যা পদ্ধতিতে 1 থেকে 9 পর্যন্ত 9টি, শূন্যের জন্য একটি, মোট 10টি ব্যবহার হতো। এবং ভারতীয় গণিতবিদ আর্যভট্ট শূন্য আবিষ্কার করেন। ভারতীয় গণিতবিদ, এটা একটু মনে রাখবেন, ভারতীয় গণিতবিদ আর্যভট্ট শূন্য আবিষ্কার করেন। আরবের মুসলিম গণিতবিদ আবু জাফর মুহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি শূন্যের ব্যবহার ও দশমিক সংখ্যার ব্যাপক গবেষণা করে 10 ভিত্তিক সংখ্যা প্রকাশের কৌশল ও গণনা প্রবর্তন করেন। তার লেখা হিসাব আলজবর আল মুকাবেলা বইটি ল্যাটিন ভাষায় অনুবাদ করে নাম দেওয়া হয় আলজবর। তা থেকে বর্তমান ইংরেজি নাম অ্যালজেব্রা। অ্যালজেব্রা মানে বীজগণিত। এই যে আলজবর, উনার অবদান বীজগণিত রচনার ক্ষেত্রে। তিনি প্রথম ঋণাত্মক সংখ্যা ব্যবহার করেন। 100 ঋণাত্মক সংখ্যা ছিল না এবং বীজগণিতীয় সংখ্যার আবিষ্কার করেন। পিথাগোরাস সংখ্যা প্রতীক ও গণনার ক্ষেত্রে ভূমিকা রাখেন। আমরা জানি পিথাগোরাস এর উপপাদ্য জ্যামিতিতে শিখছি। পিথাগোরাস হলো প্রথম ব্যক্তি যিনি জোড় বিজোড় সংখ্যা ধারণা দেন। তিনি প্রথম ব্যক্তি জোড় বিজোড় সংখ্যা বর্ণনা করেন। ইসলামী সভ্যতার বিকাশ হওয়ার পর ভারতীয় সংখ্যা পদ্ধতি আরবদের মাধ্যমে ইউরোপে ছড়িয়ে পড়ে, যেটি আজকের আধুনিক সংখ্যা পদ্ধতি। এই যে দেখুন, ইসলামী সভ্যতার বিকাশ হওয়ার পর ভারতীয় সংখ্যা পদ্ধতি 10 ভিত্তিক, হ্যাঁ, তা আরবদের মাধ্যমে কোথায় ছড়িয়ে পড়ে? ইউরোপে, এবং কর্তৃত্ব সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বস্তুত এরপর থেকে সারা বিশ্বে দশমিক সংখ্যা পদ্ধতির ব্যবহার সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। 17শ শতাব্দীতে গটফ্রেড লিবনিজ, এই যে গটফ্রেড লিবনিজ একটি আর্টিকেলে আধুনিক বানানের সংখ্যা বিস্তারিত বিবরণ দেন। এই যে আধুনিক বানানের সংখ্যা, এটা কম্পিউটারে ব্যবহার হয়। কম্পিউটারের ভাষা হলো বানানের সংখ্যা 01। এগুলো অথচ আমরা কি অনার্স লেভেলে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে পড়ছিলাম। এই যে 01 দিয়ে বীজগণিত। প্রখ্যাত ইংরেজ গণিতবিদ জর্জ বুলি 1854 সালে সত্য মিথ্যায় দুটি যুক্তি বা লজিকের উপর ভিত্তি করে বুলিয়ান বীজগণিত রচনা করেন। লজিক, সত্য মিথ্যা। সত্য বলতে এখানে 1, মিথ্যা বলতে 0। এই দুটি যুক্তি বা লজিকের উপর ভিত্তি করে বুলিয়ান বীজগণিত রচনা করেন। বানানের সংখ্যা পদ্ধতি আবিষ্কৃত হওয়ার পর বুলিয়ান বীজগণিতের সত্য মিথ্যাকে বাইনারি 0 ও 1 দিয়ে পরিবর্তন করার মাধ্যমে কম্পিউটার অঙ্ক কষার সমস্ত গাণিতিক সমস্যা সমাধান করা সম্ভব হয়। কম্পিউটার কিংবা সকল ডিজিটাল ইলেকট্রনিক যন্ত্রপাতি লজিক গেট এর সংখ্যা পদ্ধতির ব্যাপক প্রয়োগ রয়েছে। আমাদের হাতে 10 আঙ্গুল থাকার কারণে সকল প্রকার হিসাব নিকাশে 10 ভিত্তিক সংখ্যা গড়ে উঠল 2, 8 কিংবা 16 ভিত্তিক সংখ্যা আধুনিক কম্পিউটার প্রযুক্তিতে ব্যাপকভাবে ব্যবহার হয়। আমরা 10 ভিত্তিক সংখ্যা ব্যবহার করি, কিন্তু কম্পিউটার 2 ভিত্তিক, 8 ভিত্তিক কিংবা 16 ভিত্তিক সংখ্যা ব্যবহৃত হয়। তাহলে ডিজিট বা অঙ্ক কি? দেখো, ডিজিট বা অঙ্ক কি? কোন সংখ্যা পদ্ধতি লিখে প্রকাশ করার জন্য যে সমস্ত মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে ডিজিট বা অঙ্ক বলে। যেমন বিশ্বের মধ্যে 65,000-এর উপর ভাষা আছে।
এইসব ভাষাগুলো আমরা বুঝি না, জানি না, ওদের সংখ্যা পদ্ধতি জানে, সেই জন্য এখানে অন্যান্য দেশের ভাষা বা সংখ্যাকে আমাদের মনে হবে চিহ্নের মতো, সেই জন্য এখানে চিহ্ন বলা হয়েছে। যেমন 520 সংখ্যাটি 520 আলাদা 3টি অঙ্ক দ্বারা গঠিত হয়েছে। সংখ্যা পদ্ধতির প্রথম ডিজিট হলো কি? বলো, সংখ্যা পদ্ধতির প্রথম ডিজিট কি? আয়াস? শূন্য। হ্যাঁ, ভেরি গুড, এই যে শূন্য। হ্যাঁ, শূন্য প্রথম ডিজিট হলো শূন্য। তাহলে সংখ্যা পদ্ধতি কাকে বলে? দেখো, কতগুলি চিহ্ন বা প্রতীক ব্যবহার করে কোন সংখ্যাকে প্রকাশ করা, গণনা করা ও লেখার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। এখানে দুটি 4টা শব্দ আছে। এখানে কতগুলি চিহ্ন বা প্রতীক ব্যবহার করে কোন সংখ্যাকে প্রকাশ করা, গণনা করা ও লেখাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতিকে বলা হয় নাম্বার সিস্টেম। যেমন 1 2 3, 1 2 3, এই চিহ্নগুলিতে আমরা সংখ্যা লিখতে পারি অথবা প্রকাশ করতে পারি। সংখ্যা পদ্ধতি প্রধানত 2 প্রকার। প্রধানত কয় প্রকার? 2 প্রকার, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ও পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন দেখো, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? এই পদ্ধতিতে প্রতীক বা চিহ্নগুলো যেখানে ব্যবহার করা হোক না কেন তার মান একই থাকবে। যেমন রোমান সংখ্যা 5 বোঝানোর জন্য দেখো বীর মতো, এটা রোমান সংখ্যা বীর মতো, এটা 5 ব্যবহার করা হয়। আবার 5 এটা 5 এর সাথে একটা 1 এর মতো, এটা হলো 6 কিংবা 7, এই তিনটি উদাহরণে বি তিনটি ভিন্ন ভিন্ন জায়গায় বসছে, কিন্তু প্রতি ক্ষেত্রে বি চিহ্নটি 5 বুঝিয়েছে। এখানে 3 জায়গায় বি আছে বা 5 আছে, রোমান সংখ্যা 5, এটা 3 জায়গায় কিন্তু 5 বুঝাচ্ছে দেখো না, কিন্তু নন পজিশনাল এটা হলো সমস্যা। এখন দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতি, দেখো এই পদ্ধতিতে প্রতীক বা চিহ্নগুলো কোন অবস্থানে ব্যবহার করা হচ্ছে তার উপর মানটি নির্ভর করে। যেমন সংখ্যাটি যে স্থানে অঙ্কটি বা প্রতীকটির অবস্থান তাকে সংখ্যাটি স্থানীয় মান বলে। সংখ্যাটি যে অবস্থানে থাকে সেখানে তার কি স্থানীয় মান থাকে। যেমন দেখ, প্রচলিত দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই যে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি 1 2 3, এগুলো হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। কারণ 555 সংখ্যা ডান দিকে প্রথম অঙ্কটি 5 সংখ্যাকে বোঝায়। এখানে এককের স্থানকে 5 সংখ্যা বোঝায়, প্রথম অঙ্কটি ডান থেকে প্রথম 5 সংখ্যাকে বোঝায়। দ্বিতীয় অঙ্কটি দেখো 50 সংখ্যাকে বোঝায়। তাহলে এখানে ব্যবধান আছে। আগে রোমানে কিন্তু প্রত্যেক জায়গায় 5 ছিল, কিন্তু এখানে মধ্যখানে 5টা একটা 50 সংখ্যাকে বোঝায়। এবং তৃতীয় অঙ্কটি 500 সংখ্যাকে বোঝায়। এটি 10 ভিত্তিক সংখ্যা এবং প্রত্যেকটি অবস্থানে একটি মান রয়েছে। যেমন দেখো, এই যে 5, প্রথম বামের 5 দেখো 5 শতকে, তার মধ্যের 5 দশকে এবং এককের 5 একক। তাহলে কি দাঁড়াচ্ছে এখন? এই যে 5 হলো শতকের ঘরে, আবার মধ্যের 5 হলো দশকের ঘরে এবং শেষের 1 হলো এককের ঘরে। তাহলে এখানে ডান দিকে প্রথম অঙ্কটির মান 1, পরের অঙ্কটি 10 এবং এর পরের অঙ্কটি 100। এইভাবে আগের অবস্থান থেকে পরের অবস্থান 10 গুণ বৃদ্ধি হয়। এখানে আসলে 10 দিন করে বৃদ্ধি পাচ্ছে, 10 গুণ করে কি সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যদি এটা 8 ভিত্তিক করলে তাহলে 8 গুণ এবং 16 ভিত্তিক করলে 16 গুণ বেশি হতো। সংখ্যা পদ্ধতি ব্যাস বা বৃত্তি কাকে বলে? দেখো, কোন সংখ্যা পদ্ধতি ব্যাস বা বৃত্তি হলো ওই সংখ্যা পদ্ধতি ব্যবহৃত মোট মৌলিক চিহ্ন সমূহ বা প্রতীকগুলোর মোট সংখ্যা। কোন সংখ্যা পদ্ধতি ব্যাস বা বৃত্তি হলো ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত কোন সংখ্যা পদ্ধতি যতগুলি মৌলিক চিহ্ন ব্যবহার হয় তার মোট সংখ্যা হলো ওই সংখ্যা পদ্ধতি ব্যাস বা বৃত্তি। এটা তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর বইতে আছে, ওই যে তোমাদের ওপেন ইউনিভার্সিটি বইতে এই সংখ্যাটা দেওয়া আছে। যেমন বাইনারি সংখ্যা পদ্ধতির 2টি প্রতীক বা চিহ্ন 0 1। বাইনারি সংখ্যা পদ্ধতির কয়টি প্রতীক? 2টি। বাইনারি মানে 2টি, বাইনারি মানে 2 0 1। সেখানে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যাস বা বৃত্তি 2।
এখন তখন সংখ্যা পদ্ধতির প্রকারভেদ দেখো, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ বেজের ভিত্তিতে পজিশনাল সংখ্যা পদ্ধতির 4 প্রকার। কিসের ভিত্তিতে? বেজের ভিত্তিতে। যেমন সংখ্যা পদ্ধতি নাম্বার সিস্টেম, এক নাম্বার হলো দশমিক, দশমিককে বলা হয় ডেসিমাল, দশমিককে বলা হয় ডেসিমাল। 2 নম্বর বাইনারি, দ্বিমিক, বাইনারি বাংলা হলো দ্বিমিক, দুইটা। এরপরে 3 অক্টাল, অক্টাল অষ্টক 8। এরপর 7 হেক্সাডেসিমাল। দেখো ডেসিমাল কিন্তু এক নম্বরে আছে, দেখো ডেসিমাল, ডেসিমাল মানে 10, হেক্সা মানে 6, তাহলে এখানে 16টা প্রতীক আছে। তাহলে সংখ্যা বেজের ভিত্তিতে সংখ্যা পদ্ধতি কয় প্রকার? 4 প্রকার, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এই 4টা। এই 4টা দিয়ে আমরা যত সব অঙ্ক এখানে করব। তার সংখ্যার মান বের করতে তিনটি ডেটার প্রয়োজন হয়। যেমন দেখো সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান, অঙ্কগুলোর নিজস্ব মান। এই যে 555 দেখালাম এর আগে, প্রত্যেকটা একটা নিজস্ব মান আছে, এককের করে, দশকের করে, শতকের করে, প্রত্যেকটা নিজস্ব মান। সংখ্যাটিতে অঙ্কগুলো স্থানীয় মান ও সংখ্যাটি বেদ বা ভিত্তিক। এরপরে রেডিস পয়েন্ট, এই যে পয়েন্ট বিন্দু, দশমিক বিন্দু বলা হয় এটাকে, দশমিক বিন্দু। পূর্ণ সংখ্যা ভগ্নাংশে 2 ভাগে ভাগ করা যায়। দশমিক দিয়ে কি করা যায়? 2 ভাগে ভাগ করা যায়, যে কোনো সংখ্যাকে 2 ভাগে ভাগ করা যায়। যেমন দেখো এখানে লাল লাল চিহ্নিত দেখো সংখ্যা 125.34, এখানে 125 হলো পূর্ণ সংখ্যা, 0.34 হলো দশমিক সংখ্যা বা ভগ্নাংশ। তাহলে এখানে 125 এর মধ্যে একের মান সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি, একের মান সবচেয়ে বড়। এখানে এক ছোট হলে কি হবে? একের মান সবচেয়ে বড়, গুরুত্ব বেশি একের মান, কারণ এক হলো শতকের ঘরে আছে, এক কোন ঘরে আছে? শতকের ঘরে। আর সবচেয়ে মধ্যখানে রেডিক্স পয়েন্ট বা দশমিক বিন্দু, রেডিক্স পয়েন্ট বা দশমিক বিন্দু। এরপরে লাস্টে যত ডান দিকে যাবে এত কমে যাবে সাইড, এলএসবি। তাহলে এখানে দেখো এমএসবি মানে কি? মোট সিগনিফিকেন্ট বিট, মোট সিগনিফিকেন্ট বিট মানে যেটা গুরুত্ব বেশি, এখানে একের মান গুরুত্ব বেশি যেহেতু এক শতকের ঘরে আছে। আর এলএসবি লিড সিগনিফিকেন্ট বিট, এখানে এর মান গুরুত্ব কম, এর গুরুত্ব কম। ঠিক আছে, বোঝা গেছে? এমএসবি মোট সিগনিফিকেন্ট বিট, এলএসবি লিড সিগনিফিকেন্ট বিট। তাহলে সবসময় বানের সংখ্যাগুলির মান বেশি, এটার গুরুত্ব বেশি, ডানের সংখ্যাগুলোর মান কম। যেমন 125 এর মধ্যে দেখেন 125 এর মধ্যে একের মান সবচেয়ে বেশি বড়, গুরুত্ব বেশি, 5 এর মান গুরুত্ব কম। 5 হলো এককের ঘরে আছে আর 1 হলো শতকের ঘরে আছে, সেই জন্য শতকের গুরুত্ব বেশি, এককের গুরুত্ব কম। দশমিক সংখ্যা পদ্ধতি দেখো, এই যে আমরা টাকা পয়সা হিসাব নিকাশ এ পর্যন্ত যা শিখে আসছি সব কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতিতে। যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা কি কি ব্যবহার করি দেখো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই যে 0 থেকে 9, তাহলে কয়টা? 10টা। এই 10টা সংখ্যা আমরা ব্যবহার করি। তাহলে পৃথিবীর সমস্ত হিসাব নিকাশ করা হয় প্রচলিত দশমিক সংখ্যা পদ্ধতির মাধ্যমে। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতি 10টি ভিন্ন ভিন্ন চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়। কয়টি? 10টি, 0 থেকে 9। 10টি। সেই যেমন 0 থেকে 9 পর্যন্ত, এই জন্য একে দশমিক পদ্ধতি বলা হয়। 10টি প্রতীক আছে, সেই জন্য দশমিক পদ্ধতি বলা হয়। 10টি চিহ্ন বা প্রতীক আছে বলে এর বেস সংখ্যা হলো 10। তাহলে দশমিকের বেস হলো 10। উদাহরণ দেখো 435। তাহলে এই যে ব্র্যাকেটের মধ্যে 10 দেওয়া আছে, এটা হলো বেস। এটা কি? বেস। অর্থাৎ এটাকে আবদ্ধ করে দেবো, এটা দশমিক, 10 মানে দশমিক সংখ্যা বলে দেবো। এখানে যদি 8 দেওয়া হতো তাহলে অক্টাল বলা হতো এটাকে। ক্লিয়ার কিনা? এটা 10 দেওয়া মানে দশমিক সংখ্যা। বাইনারি মানে এই যে কম্পিউটারে কাজ করে 01 দেখো, এখানে কিবোর্ড কম্পিউটার দেখা আছে, এখানে 01 মাধ্যমে কম্পিউটারে কাজ করে। তাহলে এখানে 0 দেখো,
জিরো বলি অফ। এই যে আমাদের বাসায় সুইচ আছে, এখানে সুইচ বন্ধ করলে কি বন্ধ হয়ে যায়, আলো থাকে না, অন্ধকার হয়ে যায়, তাহলে এটা অফ। সুইচ বন্ধ মানে জিরো, অফ, বিদ্যুতের উপস্থিতি নাই। ওয়ান, এই যে ওয়ান, ওয়ান মানে অন, বিদ্যুৎ আছে, আমরা সুইচ অন করি, বিদ্যুৎ আছে এবং বাতি জ্বলে, তাহলে ওয়ান মানে কি বোঝায়, অন। 10টি সংখ্যা মনে রাখা খুব কঠিন। কম্পিউটারে 10টি সংখ্যা কিভাবে মনে রাখবে দেখো, অনেক কষ্ট হবে এবং কঠিন, কিন্তু কম্পিউটারে দুটি বিষয় সহজে বুঝতে পারে, দুটি বিষয় সহজে বুঝতে পারে। কিরকম, 0 1 বিদ্যুৎ আছে না হয় নাই, তার কোন একটা পয়েন্টে ভোল্টেজ আছে কি নাই। এই যে এখানে মেকানিক ইলেকট্রিশিয়ান আসে আমাদের বাসায়, বাসায় ওখানে এটা কি করে টেস্টার দিয়ে দেখে না, চেক করে দেখে কোথায় বিদ্যুৎ আছে নাই। সেই কম্পিউটার সবকিছু শুধু ভোল্টেজের মাধ্যমে বুঝতে পারে। এই যে কম্পিউটার চলে বিদ্যুতের মাধ্যমে, তোমাদের ডিজিটাল ডিভাইস চলে বিদ্যুতের মাধ্যমে, বিদ্যুৎ ছাড়া কোনো ডিজিটাল ডিভাইস চলতে পারে না। কম্পিউটারের তথ্য প্রক্রিয়া করার জন্য একমাত্র নিজস্ব ভাষা হলো বাইনারি সংখ্যা পদ্ধতি 0 1। তাহলে কম্পিউটার জাতীয় কাজকর্ম প্রক্রিয়াকরণ প্রসেস সবকিছু করে কি 0 1 এর মাধ্যমে, অর্থাৎ বাইনারি সংখ্যার মাধ্যমে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুটি ভিন্ন ভিন্ন চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়। কয়টি? দুটি। যেমন 0 1, 0 1 অথবা 0 1। এই জন্য একে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। দুটি চিহ্ন বা প্রতীক আছে বলে এর বেস সংখ্যা হলো 2। উদাহরণ, এই যে এখানে বাইনারি সংখ্যা হলো 0 1 দিয়ে যে কোনো সংখ্যা, বাইনারি সংখ্যা হলো কি 0 1 দিয়ে যে কোনো সংখ্যা। এই যে ব্র্যাকেট দিয়ে আমরা 2 দিয়েছি, সেজন্য এটাকে বলা হয় বাইনারি সংখ্যা। এখন একটু খেয়াল করো, 0 1 কিন্তু সব জায়গাতে আছে, 0 1 দশমিকও আছে, বাইনারি তো আছে, অক্টাল আছে, হেক্সাডেসিমাল আছে। এই জন্য আমাদের এখানে কি দিতে হবে, ব্র্যাকেট দিয়ে 2 দিতে হবে। 2 মানে বেস, বেস 2, 2 মানে এখানে বাইনারি। আর বাইনারি সংখ্যা সবসময় 0 1 দিয়ে হবে, এখানে অন্য কোনো সংখ্যার অস্তিত্ব নাই। বাইনারি সংখ্যাতে শুধু 0 1 আছে। অক্টাল সংখ্যা দেখো, অক্টাল সংখ্যা কি, আধুনিক ডিজিটাল কম্পিউটার অক্টাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। অক্টাল সংখ্যা পদ্ধতি দেখো, 0 1 2 3 4 5 6 7, এই 7টা সংখ্যা আছে এখানে অক্টালে। কয়টা? 7টা। 0 থেকে 7, এখানে মোট কয়টা? 8টা। এখানে মোট কয়টা? 8টা আছে, 8টা। 0 থেকে 7 পর্যন্ত 8টা। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8টি ভিন্ন ভিন্ন চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়, যেমন 0 থেকে 7 পর্যন্ত। এই জন্য এক অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয়। অক্টাল মানে তাহলে কি বোঝায়? 8 বোঝাচ্ছে। 8টি চিহ্ন বা প্রতীক আছে বলে এর বর্গ সংখ্যা হলো 8। উদাহরণ দেখো, এই যে 7 এর ভিতরে যে কোনো সংখ্যা, এটা হলো অক্টাল, এবং এটা ব্র্যাকেট দিয়ে আমাদের বেস দিতে হবে, বেস মানে 8 দিতে হবে, কারণ দশমিকে কিন্তু আছে, এগুলো দশমিকে 9 পর্যন্ত আছে। দেখো দশমিকে 0 থেকে 9 পর্যন্ত আছে, তাহলে এটা আমি যদি 8 না দিই তাহলে এটা দশমিক সংখ্যা বলা যাবে। 8 দেওয়া মানে আবদ্ধ করে দেবো, তাহলে এটাকে অক্টাল বলে দিলাম। তাহলে অক্টাল সংখ্যা কি লিখতে হবে? 8 দিয়ে লিখতে হবে, বেস 8 দিয়ে। তাহলে শেষ সংখ্যা পদ্ধতি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তাহলে হেক্সা মানে 6, ডেসিমাল মানে 10, তাহলে কয়টা? 16টা প্রতীক। যেমন এখানে দেখো, তাহলে উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটারে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। আয়াস, নেট কানেকশন আছে? জি স্যার। শুনতে পাচ্ছ? আছে স্যার। শুনতে পাচ্ছ? জি স্যার, পাচ্ছি স্যার। ওই আমার এখানে এই যে বারবার ডিস্টার্ব করতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখে হেক্সা লাস্ট সংখ্যা পদ্ধতি হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সা মানে 6, ডেসিমাল মানে 10। তাহলে মোট 10টা প্রতীক বা চিহ্ন আছে। চিহ্নগুলো কি কি? 0 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে 10টা দেখো, 0 থেকে 9। তারপরে কি আছে দেখো, এর পাশে এ বি সি ডি ই এফ, এরা
6টা অ্যালফাবেটকে এখানে নিয়ে আসছে, তাহলে মোট কয়টা? 16টা। তাহলে 60 সংখ্যা পদ্ধতি 16টি ভিন্ন ভিন্ন চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়। যেমন এগুলো এই যে 0 থেকে 9 A B C D E F। তাহলে এই জন্য একে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলা হয়। 16টি চিহ্ন বা প্রতীক আছে বলে এর বেশ সংখ্যা হলো 16। তাহলে আমরা মেইন 4টা সংখ্যা পদ্ধতি দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল শিখলাম। আর উদাহরণ এভাবে লিখতে হবে, এখানে 6 A D A 3, যেহেতু অক্ষরগুলো হেক্সাডেসিমাল ছিল, অন্য কোনো সংখ্যা পদ্ধতি নেই, তাহলে এখানে আমি 16 না দিলে কি মনে করবো এটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। 16 না দিলেও এটা হেক্সাডেসিমাল বলা যাবে, কারণ A B C D E F এগুলো তো অন্য সংখ্যা পদ্ধতি নেই। তারপরে আমি বেস কি দিলাম? 16 দিলাম। তাহলে সংখ্যা পদ্ধতি সার সংক্ষেপ দেখো, সার সংখ্যা হলো দশমিক সংখ্যা। আবার দেখো 0 থেকে 9, এখানে 10টি প্রতীক আছে, সেজন্য এর বেস হলো 10। উদাহরণ আমরা 4 5 6 ব্র্যাকেট দিয়ে 10 লিখলাম। এরপর বাইনারি 0 1 আছে, এখানে 2টি প্রতীক রয়েছে, এর বেস হলো, সেজন্য বেস হলো 2। উদাহরণ 01 দিয়ে যে কোনো সংখ্যা এবং ব্র্যাকেট 2 দিতে হবে। এর অক্টাল সংখ্যা 0 থেকে 7, 8টা, এখানে 8টি প্রতীক রয়েছে, সেজন্য এর বেস হলো 8। উদাহরণ 3 4 7 ব্র্যাকেট 8 দিতে হবে। হেক্সাডেসিমাল সংখ্যা 0 থেকে 9 A B C D E F, এখানে 16টি প্রতীক রয়েছে, সেজন্য এর বেস হলো 16। উদাহরণ 4 A D F 16 লিখলাম। তাহলে শ্রেণী মূল্য দেখো শেষ করতে পারে কিনা। শ্রেণী মূল্যায়ন দেখো একটু, এই যে একটু আনসার করবো। অফি এটা মিউট কর, আনমিউট করো অফি। এখানে আনমিউট করে এটা সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতি বলো। এখানে 4টা দেওয়া আছে, অফি বলো। এটা স্যার হেক্সাডেসিমাল। ভেরি গুড। হেক্সাডেসিমাল এখানে আছে দেখো, এই যে তোমাদের আইকিউ টেস্ট করা আছে, সেজন্য এটা হেক্সাডেসিমাল, এর আনসার হেক্সাডেসিমাল। এরপরে আধুনিক সংখ্যা পদ্ধতি পদার্থ কয় ভাগে ভাগ করা হয় বলো। 4 ভাগে। আধুনিক সংখ্যা পদ্ধতি যে পজিশনাল, হ্যাঁ 4 ভাগে। ভেরি গুড, 4 ভাগে। টাইম কিন্তু শেষ, এটা ওই আপডেট দিয়েছি আমি। তাহলে একটা সংখ্যাটা কোন সংখ্যা পদ্ধতি দেখো, এটা একটু চিন্তা করে বলো, এটা চিন্তা করে বলো। বাইনারি, দশমিক, অক্টাল, হেক্সাডেসিমাল 4টাই স্যার। ভেরি গুড, এই যে পারছো তুমি, তোমার মনোযোগ আছে বোঝা যায়। কিন্তু এখানে ইন্টারের মধ্যে এখানে জামালা করছে, সবাই বলছে যে বাইনারি হবে, এখন তো 01 তো সব জায়গায় আছে না, 01 তো সব সংখ্যা হচ্ছে, সেই জন্য এটা যেহেতু আমি বেজ দিই না, এখানে বেজ না দেওয়াতে এটা 4টাই হবে। তাহলে এখানে আনসার হবে কি? আনসার এখানে কোনটা হবে বলো এবার। এখানে শেষ করছিলাম এই 3 নম্বরে, 3 নম্বরে এখানে আনসার কোনটা হবে বলো এবার। 4টাই স্যার। 4টা তো ঠিক আছে, এখানে আনসার কোনটা হবে? এখানে ক ক গ গ, একটু চিন্তা করে বলো কোথা হতে কি আছে। তাহলে কোনটা হবে? গ হবে আর কি, গ। 1 2 3, ওই যে এখানে আমি 3 নম্বরে 2টা দেওয়া আছে, এটা অক্টাল আছে, টেকনিক অ্যাপ্লাই করা, অনেকে চিন্তা করে না। এরপরে বেজের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি কত প্রকার বলে দিলাম। কত প্রকার? 4 প্রকার। 4 প্রকার। এটা কোনটা হবে? 5 নাম্বার বাইনারি। হ্যাঁ ভেরি গুড, বাইনারি। কম্পিউটার তথ্য প্রক্রিয়াকরণ কাজে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? বাইনারি। বাইনারি ডিজিটকে সংক্ষেপে কি বলে? বাইনারি ডিজিটকে সংক্ষেপে কি বলে? বাইট। বিট 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 বিট, সরি বি, বাইনারি বি, ডিজিটের আইডি বিট। বিট বলতে এখানে 01, এগুলো আরো ডিটেইলস হবে। বিট বলতে এখানে 01, 01 কে একটা বিট বলা হয়। সেটা আমি একটু বলি, 01 একটা বিট, সেটি হলো 8 বিটে 1 বাইট, 1024 বাইটে 1 কিলোবাইট।
1024 কিলোবাইটে 1 মেগাবাইট। এই যে আমরা মেগাবাইট এমবি কিনি না, 1024 এমবি জি স্যার 1 জিবি গিগাবাইট, 1024 জিবি 1 টেরাবাইট, এগুলো আমরা ব্যবহার করি। টেরাবাইট তাহলে বিট, তাহলে এটা একটু চিন্তা করে বলো, এটা একটু চিন্তা করে বলো। 7 নাম্বার, এটা একটু দেখো, 6 7 8 সংখ্যাটি হলো। এটা এটা ডেসিমাল একটা হেক্সাডেসিমাল দুইটাই। হ্যাঁ, ভেরি গুড। অক্টাল হবে না, অক্টালের মধ্যে যেহেতু 8 আছে, হ্যাঁ অক্টালের মধ্যে 8 তিন নাই, চার। অক্টালের মধ্যে 8 জি, নাই। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড পারছো। বানাইতে হবে না, প্রশ্নই ওঠে না। তাহলে এটা এটা একটু চিন্তা করে বলো। 10 এটা কোনটা 10টি হবে? প্রতীক, হ্যাঁ 10টি অঙ্ক, 10টি বিট, তিনটাই স্যার। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, তিনটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা এটা তো জান না, এটা তো। হ্যাঁ বলো এখানে কোনটা হবে? জি স্যার। এখানে কোনটা হবে? এখানে কোনটা হবে 9 নম্বরে? সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। এখানে এখানে আনসার বলো। স্থানীয় মান, নিজস্ব মান, বেস বা ভিত্তি, নিজস্ব মান, এটা বলছি তো, একটি সংখ্যা কি থাকতে পারে? স্থানীয় মান। নিজস্ব মান তো লাগবে, স্থানীয় মান লাগবে, ভিত্তিও লাগবে। তাহলে নিজস্ব কয়টা? মান লাগবে, বেস বা ভিত্তি লাগবে দুইটা। না না, ভিত্তিও লাগবে, স্থানীয় মান লাগবে। তো কোন স্থানীয় মান আছে স্থানীয় না? মান লাগবে স্যার। তাহলে কি জি স্যার, জি স্যার, হবে? দশমিক একক এটা হবে 3টা হবে। শেষ। হ্যাঁ 3টাই হবে। এই যে তাহলে একক কাজ দেখো, আর্যভট্ট কি আবিষ্কার করেন? আর্যভট্ট ভারতীয় গণিতবিদ শূন্য এবং এক আবিষ্কার করেন। শূন্য শূন্য, শুধু শুধু শূন্য, শূন্য ছবি শুধু শূন্য। আর খোয়ারেজমি কে? আর আর খোয়ারেজমি কি? গণিতবিদ। আরবি যে গণিতবিদ, সে কি রচনা করেন? সে বীজগণিত, বীজগণিত, বীজগণিত রচনা করেন। বীজগণিত। সংখ্যাপদ্ধতির বেজ বা ভিত্তি কাকে বলে? সংখ্যাপদ্ধতির বীজ বা, এগুলো পরীক্ষা থাকবে তোমাদের। সংখ্যাপদ্ধতির বেজ বা ভিত্তি কাকে বলে বলো? সংখ্যাপদ্ধতির যতগুলি মৌলিক চিহ্ন আছে তার মোট সংখ্যা হলো সংখ্যা পদ্ধতি বেজ বা ভিত্তি। বেজ বা ভিত্তি ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত বলো মৌলিক চিহ্ন সমূহ এবং প্রতীক সমূহের মোট সংখ্যা আর কি স্যার। আর একটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ হলো, এখানে ব্যাখ্যা করো। ছোট্ট প্রশ্ন, বলো। এখানে স্যার এটা প্রতীক সংখ্যা, প্রতীক হচ্ছে 16টা। শূন্য থেকে 9 পর্যন্ত এ বি সি ডি ই এফ। হ্যাঁ ঠিক আছে। তো সেদিন নেকে বলা হয়, এখানে 16টা প্রতীক আছে, সেদিন নেকে বলা হয় সংখ্যা পদ্ধতি বেজ বা 16, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বেজ 16। ঠিক আছে। এরপর কম্পিউটারে বানানের সঙ্গে ব্যবহার করা হয় কেন, ব্যাখ্যা করো। সেই প্রশ্নটা আমি দিচ্ছি, দেখো। এর আগে থেকে তোমরা দিতে পারো অল্প কিছু। ঠিক আছে। এরপর আমি দিচ্ছি, এটা দেখে যে এখানে লিখিত কারণে কম্পিউটারে বানানের সঙ্গে ব্যবহার করা হয়। যেমন দেখো, বানানের সংখ্যা পদ্ধতির বৃত্তি হলো 2। হ্যাঁ, বানানের সংখ্যা বৃত্তি হলো 2, তাহলে এখানে সবচেয়ে কম। অক্টাল পদ্ধতির বৃত্তি হলো 8, দশমিক সংখ্যা পদ্ধতির বৃত্তি হলো 10, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বৃত্তি হলো 16। সুতরাং বানানের সংখ্যাতে মাত্র 2টি ডিজিট বা বৃত্তি থাকায় হিসাব নিকাশ করা সহজ। অর্থাৎ যেখানে কম সেখানে হিসাব নিকাশ কম। ঠিক আছে না? যেহেতু সংখ্যা কম, হিসাব নিকাশও কম। অন্যান্য সংখ্যা পদ্ধতিতে সংখ্যা বেশি, সেই জন্য হিসাব নিকাশ বেশি, সেই কারণে এটা সহজ। হ্যাঁ, এরপরে বানায় পদ্ধতির 2টি বিট, একটি ইলেকট্রনিক যন্ত্রে সহজে সিগন্যাল আকারে ব্যবহার করা যায়। এগুলো সিগন্যাল আকারে ব্যবহার, এই যে কিছুক্ষণ আগে বলছি 0-কে অফ বলা হয়। 0 মানে বিদ্যুৎ নাই, বিদ্যুতের উপস্থিতি নেই। 1 মানে অন, অর্থাৎ বিদ্যুৎ আছে, এরকম। এরপর কম্পিউটার ইলেকট্রিক সিগন্যালের সাহায্যে বানায় বিট 0-কে বিদ্যুতের উপস্থিতি দ্বারা প্রকাশ করা যায়। বানায় সিস্টেমে 2টি অবস্থাতে ইলেকট্রিক সার্কিট ডিজাইন খুব সহজ। এখানে অল্টারনেটিভ একটা আসে, একটা 0 আসবে, একটা 1 আসবে, এরকম
সহজে ইলেকট্রিক সার্কিট তৈরি করা যায়। ইলেকট্রিক যন্ত্র বাইনারি মোডে কাজ করে, যা বাইনারি বিট 1 ও 0 দ্বারা প্রকাশ করা যায়। বাইনারি সংখ্যা হতে বেজবয় ভিত্তি 2 কেন ব্যাখ্যা করো? এগুলো প্রশ্ন থাকে। যেমন এখানে দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি দুটি। পূর্ণ সংখ্যা পদ্ধতি বেজবয় ভিত্তি হলো অসংখ্য পদ্ধতি ব্যবহৃত মোট মৌলিক চিহ্ন সমূহ বা প্রতিকূল মোট সংখ্যা। বাইনারি সংখ্যা পদ্ধতি মোট মৌলিক চিহ্ন আছে দুটি, 0 1, 0 1। সেখানে বাইনারি সংখ্যা পদ্ধতি বেজবয় ভিত্তি হলো 2। দলীয় কাজ। আচ্ছা এখন বলো এগুলো অভি প্রথমটা বলো, নিচের সংখ্যাগুলোকে কোন চিহ্নিত করো। অফি বলো 235 কোন সংখ্যা পদ্ধতি হতে পারে? এটা দশমিক স্যার, ডেসিমেল। আর হবে দশমিক হবে, আর হবে না। এটা যেহেতু আমি বেজ দিই না, দেখো খেয়াল করো, এটা বেজ নেওয়া দেওয়াতে একটা দশমিক হতে পারে, অক্টাল হতে পারে, হেক্সাডেসিমাল হতে পারে। ক্লিয়ার কিনা আয়াসউদ্দিন? ক্লিয়ার কিনা? জি স্যার। আর এবিসি বুঝছো তো? এবিসি তো বোঝা যায়। এবিসি কি? শুধু 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 হেক্সাডেসিমাল। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, তাহলে 690 এটা বলো। ডেসিমাল এবং হেক্সাডেসিমাল দুইটা। হ্যাঁ, এখানে অক্টাল হবে না যেহেতু 9 আছে। তাহলে 177 কি হবে? জি স্যার। 177 কি হবে? বাইনারি ছাড়া আর তিনটাই হবে। হ্যাঁ, ভেরি গুড। বাইনারি ছাড়া এটা হবে। 257 এটা কি অবস্থা? বাইনারি ছাড়া, এটাও বাইনারি ছাড়া তিনটাই। এটা তোমরা নিজেরা একটু চেষ্টা করবা, কেমন? কদল এটা এমনি এভাবে দিতে হয়, তোমরা চেষ্টা করবে এটা। তার এখন বাড়ি কাজ বেশ বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতি বিস্তারিত বর্ণনা করো। আশা করি এখানে শিখে ফেলছো তোমরা। তারপর তোমরা বই পেয়েছো তো? বই পেয়েছো? বই স্যার আনতে হবে স্যার, এখন খুব সুন্দর একটা বই লিখছে এরা, বা খুব এক্সিলেন্ট বইটা, খুব উন্নত মানের প্রিন্ট, অফসেট পেপার, একেবারে খুব সুন্দর বইটা। কালেকশনে রাখবে তোমরা, এটা নিয়ে আসবা, পড়তে ভালো লাগবে। হ্যাঁ, তাহলে আমার নোটগুলো দেখবা, বইগুলো দেখবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে একেবারে। অবশ্যই ভালো নাম্বার থাকবে, তোমরা যারা অ্যাটেন্ড করছো ভালো নাম্বার থাকবে। তাহলে আমার ইউটিউব চ্যানেল কালাম স্যার অফিস কি প্রত্যেকদিন খোলা থাকে স্যার? ওটা তোমাদের গোপাল স্যারের নাম্বারটা নিবে, ওনাকে কল দিয়ে আসবে। তাহলে আমার ইউটিউব চ্যানেল কালাম টিউটোরিয়াল হোম লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ। হ্যাঁ, আর তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, জগৎ। আল্লাহ হাফেজ। ঠিক আছে। আচ্ছা একটা কথা বলি,